প্রিয় দর্শক বন্ধুরা, শুরু করছি আজকের গণিত। আজকের বিষয় ছকের মাধ্যমে গুণফল নির্ণয়। অবশ্যই এটি একটি খেলা। এই খেলাটি বাচ্চাদের যদি শিখিয়ে দেওয়া হয়, তারা স্কুলে গিয়ে বন্ধুদের সাথে এই গুণের খেলা তারা খেলতে পারবে আর গণিতের প্রতি আগ্রহ বাড়বে। দেখতে থাকুন ছকের মাধ্যমে গুণফল নির্ণয়। প্রথমে দেখাবো দুই অঙ্কের সংখ্যাকে দুই অঙ্কের সংখ্যা দিয়ে গুণ। তারপরে দেখাবো তিন অঙ্কের সংখ্যাকে দুই অঙ্কের সংখ্যা দিয়ে গুণ। তারপর তিন অঙ্কের সংখ্যাকে তিন অঙ্কের সংখ্যা দিয়ে গুণ। খেলাটা বা কৌশলটা একই। প্রথমে নিচ্ছি দুই অঙ্কের সংখ্যা 28 into 37। দুই অঙ্কের সংখ্যাকে দুই অঙ্কের সংখ্যা দিয়ে গুণ ছকের মাধ্যমে। আমরা প্রথমে কি করব, এখানে একটি বক্স করে নেব। একটি বক্স করে নিলাম। এই বক্সটাকে এইভাবে ভাগ করে নিলাম চার ভাগে। একটি বক্স করে নেওয়া হলো আর বক্সটিকে এইভাবে ভাগ করে নেওয়া হলো মাঝখান দিয়ে। এবার কি করা হবে, 2 8 আছে, এখানে লেখা হলো 2 আর এখানে 8 আর 3 এখানে আর 7 এখানে। এবার কিভাবে আমরা গুণফল পাবো, এখান থেকে এখানে এই কোণ থেকে এই কোণে অ্যাড করে দিতে হবে, এই কোণ থেকে এই কোণে অ্যাড করে দিতে হবে আর এই কোণ থেকে এই কোণে অ্যাড করে দিতে হবে। একটি ছবি আঁকাও হলো, আবার গুণের খেলাও হলো, হতে চলেছে। এবার এইটাকে এটা দিয়ে গুণ। যে বাচ্চা এই গুণটি করছে সে কিন্তু ইতিমধ্যেই গুণ করা শিখে গেছে, নামটা জানে, তবেই সে খেলতে পারবে। 3 8 24, 2 4 এখানে লেখা হলো। 3 কে 2 দিয়ে গুণ করলে 6। আমরা 6 একটি সংখ্যা লিখবো না, ডবল সংখ্যা লিখবো, 06 লিখবো। 3 দুগুণে 6, তাহলে 3 দিয়ে গুণ করা হয়ে গেছে। এবার 7 দিয়ে গুণ। 7 কে 8 দিয়ে গুণ করলে কত হয়, 56। 56 লেখা হলো। এবার 2 7 এ গুণ করতে হবে, 14। এইবার এইখানে আমরা গুণফলটা পাবো নিচে, এই নিচে পাবো গুণফলটা। গুণফলটা কত হবে, এই ঘরটার যোগফলটা এখানে 6, 5 আর 4 9 আর 4 13, 13 3 হাতে 1। এই যে লাইনটা, এই লাইনটা যোগ করা হয়েছে 6, 4 আর 5 9 আর 4 13 3 হাতে 1। এবার এই লাইনটা আসছি, এই লাইনটা 6 আর 2 8 আর 1 9 আর 1 10 0, আবারও হাতে 1। এবার এই এখানে 0 আছে, 1 আর 0 যোগ করলে 1, 1036। এই হলো আমাদের গুণফল 1036। এবার আসছে তিন অঙ্কের সংখ্যাকে দুই অঙ্কের সংখ্যা দিয়ে গুণ। 235 into 25, এটি তিন অঙ্কের সংখ্যা, তাকে গুণ করব দুই অঙ্কের সংখ্যা দিয়ে। এর ছকটা কিভাবে করব, এখানে দেখতে পাচ্ছি তিনটে অঙ্ক আছে, তিনটে ডিজিট রয়েছে। তাহলে আমরা কি করব, অবশ্যই এখানে তিনটে ঘর নেব। এই যে তিনটে ঘর নেওয়া হয়ে গেছে। এখানে 2 3 5 লিখে দিলাম। এবার এইদিকে 25 আছে, তাহলে এখানে আমরা 2 ভাগ করব। এখানে 2 লিখবো আর এখানে 5 লিখবো। 2 3 5 আর 2 5 দিয়ে 25 দিয়ে গুণ হচ্ছে, ছকটা হয়ে গেছে। এবার এই কোণাগুলোকে যোগ করে দেব। বাস, ছক হয়ে গেছে।
এবারে সেই আগের মতো 5 কে 2 দিয়ে গুণ করলে 10, 3 কে 2 দিয়ে গুণ করলে 6, 2 কে 2 দিয়ে গুণ করলে 4, 0 4 লিখতে হবে, একটি সংখ্যা লেখা যাবে না, বাঁদিকে 0 দিতে হবে। 2 দিয়ে গুণ হয়ে যাবে 5 দিয়ে, 5 5 এ 25, 5 3 এ 15, 5 2 এ 10। এবার কি, এবার যোগ করতে হবে। এই যে সেপারেট করেছিলাম এখানে এখানে এখানে, এইগুলোকে এই বক্সের মধ্যে দেখতে পাচ্ছি 5 আছে, বসে দিলাম। এবার এই সোজা আসছি, 5 আর 2 7 আর 0 7 হবে, 5 আর 2 7, এটা হবে 6 আর 1 7 আর 1 8 আর 0 আছে, এটা 8 হবে, এটা হয়ে গেছে। এবার 4 1 5, এটা 0 আছে, তাহলে এটা 5 হবে। আর এই ঘরটা কত আছে, 0 আছে, মানে কিছুই হবে না। 5 8 7 5, 5 8 7 5 হচ্ছে গুণফল। 5 8 7 5, এইটা হলো গুণফল। এটি একটি মজা মাত্র খেলা। এবার 3 অঙ্ককে 3 অঙ্ক দিয়ে দেখাচ্ছি। 135 নিলাম, 231 নিলাম। এর গুণফলটা কত হবে আমরা ছকের মাধ্যমে দেখে নেব। 3 অঙ্ককে 3 অঙ্ক দিয়ে গুণ করছি ছকের মাধ্যমে। যেহেতু এখানে 3টি সংখ্যা আছে, তাহলে আমাকে তো ঘর সংখ্যা বাড়াতে হবে। তিনটে সংখ্যা লিখতে পারবো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, লেখাই যাবে। আর এদিকেও আছে 3টে সংখ্যা, তাহলে এদিকেও 3টে লাগবে। লেখা ঘর ছক টানা হয়ে গেছে। এবার সেই আগের মতো কোণাগুলোকে যোগ করতে হবে। এটা যোগ করলাম, এটা যোগ করলাম, এটা যোগ করলাম, এবার এটা যোগ করলাম, আর হয়ে গেছে, আমাদের ছকটা করা হয়ে গেছে। এইবারে 135 1 3 5 2 3 1, সেই আগের মতো পদ্ধতি। 5 2 10, 5 কে 2 দিয়ে গুণ করলে 10 হয়, 3 2 2 6, 2 1 কে 2, এবার 3 দিয়ে 3 5 15, 3 3 9, 3 1 কে 3, 1 দিয়ে 5 1 কে 5, 3 1 কে 3, আর 1 1 কে 1। সব ঘরগুলি আমাদের ফিল আপ হয়ে গেছে। এবার খালি গুণফলটা পাবার অপেক্ষা। 5টাই ঘরে আছে, এই যে 5 বসে গেল। এবার 5 আর এখানে আছে 3, এখানে 0, তাহলে এটা 8 হবে। 5 আর 3, এবার এটাই আসছি, 1 আর 9 10, 10 আর এখানে আছে 1 11, 11 এর 1, হাতে থাকছে 1, এটা হয়ে গেছে। এই লাইনে আসছি, 6 আর 1 7 আর 3 10, 6 আর 1 7 আর 3 10, আর 1 11 এর 1, আমার হাতে থাকছে 1। এবার এইটা 2 আছে, আর কিছু নেই, দুটো 0 আছে, 2 আর 1 3, আর এই ঘরটা কত, এটাতে 0, তাহলে 31185, 31185 হলো আমাদের গুণফল। 31185। আমরা ছকের মাধ্যমে খেলতে খেলতে গুণফল নির্ণয় করে ফেললাম। এই কৌশল যদি বাচ্চাদের দেখানো হয়, নামতাটি তার আরো বেশি করে রপ্ত হয়ে যাবে। অলরেডি নামতা মুখস্থ তার হয়ে গেছে, কিন্তু নামতার অ্যাপ্লাইটা খেলতে খেলতে বারবার পাওয়া যাবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী কোনো গণিত কৌশল নিয়ে হাজির হচ্ছি। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দ্রুত আপনার কাছে
গণিতের কৌশলগুলি পৌঁছে যাবে। দেখতে থাকুন।